হাওড়া স্টেশন। এই স্টেশন থেকে বারে বারে কত জায়গায় যে গেছি তার ঠিক নেই। আজকেও সেরকম একটা জায়গায় যাওয়ার জন্য আমরা সেখানে পৌঁছেছি কোন্নগর থেকে। আমাদের আজকের গন্তব্য দিল্লি, নিউ দিল্লি। যাব পূর্বাতে। পূর্বা ছাড়ার সময় হচ্ছে 8টা, 12303 পূর্বা এক্সপ্রেস। এই সাত সকালেও হাওড়া স্টেশনে প্রচুর ভিড়। নমস্কার, আজকে সকালে হাওড়া স্টেশনে এসে বসে আছি। পূর্বা এক্সপ্রেস ধরবো, নিউ দিল্লি যাব। ট্রেন ছেড়ে দিয়েছে 8টা 10-এ, রাইট টাইমে ছেড়েছে। বর্ধমান এসে পৌঁছলো। আজকের ব্লগটা এই ট্রেন জার্নির জন্য করছি। অনেকেই ট্রেন জার্নি দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, সেই জন্য করলাম। আর আমার নিজেরও ভালো লাগে। ভোর 6টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, দিয়ে পৌঁছেছি কোন্নগর স্টেশনে। স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি পূর্বা ধরবো বলে। তো এখন কিছু ট্রেনের গণ্ডগোল চলছে, মানে বন্ধ আছে। কিছু লোকাল ট্রেন বন্ধ রেখেছে, হাওড়া ব্যান্ডেল শাখার, বর্ধমান শাখার। সেই জন্য একটু আর্লি বেরিয়ে আসতে হয়েছে। তবে শীতকালে ভোরবেলা উঠে ঘরের সমস্ত কিছু গুছিয়ে বেরোনোটাও একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা এইভাবে অনেক দিনই বেরিয়েছি এবং বেরিয়েই থাকি। তো আমাদের কাছে আমরা হয়তো ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ভাড়া করে হাওড়া স্টেশনে পৌঁছতে পারতাম, কিন্তু ওইভাবে আসার থেকেও আমাদের মনে হয় এই লোকাল ট্রেনে এসে হাওড়া স্টেশনে এসে পৌঁছানো সময়ও খুবই কম লাগে, 15 থেকে 20 মিনিট লাগে। ওটা অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি ভালো লাগে আর কি। ভোরবেলা ট্রেন ফাঁকাও থাকে, যদিও শীতকাল, অন্ধকার ছিল আর খুবই ঠান্ডা। কলকাতাতেও বা কোন্নগরেও 14-15 এরকম তো ছিলই টেম্পারেচার। তবু আমাদের অসুবিধা হয়নি, আমরা ভালোভাবেই পৌঁছে যাই আর কি প্রত্যেকবারই। ঘরের কাছে স্টেশন থাকলে যা হয়। আমরা দুর্গাপুর পৌঁছলাম এখন 10টা বাজে। টাইম মোটামুটি একই সময়, ঠিকই সময়। দূরপাল্লার ট্রেন জার্নিটা অদ্ভুত লাগে, এই জন্যই খুব ভালোও লাগে। এই যে মানুষ, কত রকম ধরনের মানুষ ট্রেনে উঠছে নামছে। কেউ কেউ তাদের নিজেদের লোকেদের তুলে দিতে স্টেশনে এসে দাঁড়িয়েছে। আবার কেউ নিজের ছেলে মেয়ে, বউ বাচ্চা বা আরও অন্যান্য আত্মীয়দের তুলতে এসেছে। চলে যায় যখন ট্রেন আস্তে আস্তে করে এগোতে থাকে স্টেশন ছেড়ে, তখন কীরকম একটা লাগে। যারা স্টেশনে দাঁড়িয়ে থাকে আত্মীয় স্বজনদের তুলতে আসে, তাদেরও অদ্ভুত ফিলিংস হয়, মন খারাপ হয়ে যায়। আবার যারা ট্রেনে চড়ে যাচ্ছে তাদেরও মন খারাপ হয়ে যায়। বিশেষ করে দূরে যারা চলে যাচ্ছে, অনেকটা দূরে, হয়তো সহজে দেখা হবে না বা অনেক দিন পরে দেখা হবে, তাদের জন্য বলছি এই কথাটা। তা আমরাও এই ধরনের ফিলিংস আমাদেরও হয়েছে আগে। তো একটা অদ্ভুত একটা জার্নি, ট্রেন জার্নি মানে হচ্ছে একটা অদ্ভুত জার্নি। এখন সকাল 6:30 বাজে, আমাদের ট্রেন চলেছে 3 ঘন্টা লেটে। দিল্লি পৌঁছতে 3 ঘন্টা লেট হবে। পৌঁছানোর কথা ছিল 6টা 10-এ, তো 3 ঘন্টা মানে 9টায় পৌঁছবে। তো কিছু কিছু জায়গায় মেকআপ করেছে, দেখা যাক। তো আমরা উঠে কফি খাচ্ছি, সকাল হয়ে গেছে। কফি খাচ্ছি। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা। আমরা তো জেনারেলি দুধ দেওয়া কফি বা চা খাই না, চিনিও খাই না, কিন্তু ট্রেনে এরকমই পাওয়া যাচ্ছে। এই ট্রেনে প্যান্ট্রি কার থেকে এগুলোই দিচ্ছে। আর পূর্বা এক্সপ্রেসে খাবারটা নিজেদেরই কিনে নিয়ে আসতে হয়, বাড়ি থেকে নিয়ে আসতে হয়। তা আসার সময় 1 ফ্লাস্ক চা করে নিয়েছিলাম, লিকার চা, সেই খেতে খেতে এসেছি। দেখুন বাইরে কীরকম কুয়াশা, একদম ভীষণভাবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছপালা কিছু দেখা যাচ্ছে না। 7টা বেজে গেছে, 7:30 বাজে।
এত কুয়াশা, মানে যত বেশি ঠান্ডা তত বেশি কুয়াশা। বিশেষ করে এই দিকটা ইউপির পর থেকে, বিহার ইউপির পর থেকে বিশেষ করে কানপুর প্রয়াগরাজ ছেড়ে আসার পর থেকে আর কুয়াশাটা আরও বেশি করে দেখা যাচ্ছে। প্রয়াগরাজে তো বিশাল অনুষ্ঠান চলছে, মহাকুম্ভের মেলা। ট্রেন নিউ দিল্লি স্টেশনে ঢুকছে, অনেকটা কভার করেছে টাইম, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লেট হয়েছে। এটা কিছুই না, অন্য ট্রেনগুলো অনেক বেশি লেট করছে, রাজধানীও প্রচুর লেট করছে দেখলাম। আজকাল আপনি ট্রেনে বসেও ট্রেন কত দূর যাচ্ছে বা কোন কোন স্টেশন দিয়ে যাচ্ছে বা সামনে কি স্টেশন আসছে সবই দেখতে পাবেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ডাউনলোড করে নিলে। তো আমাদের তো সবার ফোনেই সেটাই থাকে। দেখলাম রাজধানীও প্রচুর লেট করছে। এই দিল্লি স্টেশনে আমরা নেমেছি, নেমে দাঁড়িয়ে আছি, আমার ছেলে আসবে গাড়ি নিয়ে, আমাদের গাড়িটা এখানেই রয়েছে ওর কাছে, ও নিয়ে যাবে বলেছে। বলছে তোমরা ওখানেই দাঁড়াও, ট্রেন থেকে নেমে আমি আসছি। ওর একজন পরিচিত লোককে নিয়ে আসছে। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই বন্দে ভারত এলো ছত্তিশগড় থেকে। এই যে এই বন্দে ভারতটা এলো, এই ট্রেনগুলো এখন নতুন চালু করেছে। এই ধরনের ট্রেনে আমরা গয়া পর্যন্ত গিয়েছিলাম মাঝখানে বন্দে ভারতে। ভালো, বেশ সুন্দর ব্যবস্থা ভেতরে, বেশ ভালো লাগে উঠলে। আমরা প্ল্যাটফর্ম ছেড়ে চলেছি, আমাদের গাড়িতে উঠবো বলে বাইরে বেরোতে হবে প্ল্যাটফর্ম থেকে। তো এবারে পূর্বা এই 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন 1 নম্বরে ছিল, মানে ওখান থেকে বেরোতে বেশি অসুবিধা হয়নি। আর আমি এই ভিডিও করতে করতে চারিদিক দেখতে দেখতে বেরোচ্ছি। নানান ধরনের ট্রেন দাঁড়িয়ে আছে, বাইরে বেরিয়ে এসেছি নিউ দিল্লি স্টেশনের। আমার ছেলেটা খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে লম্বা লম্বা পা ফেলে, আমরা ওর সঙ্গে তাল মেলাতে পারছি না, কোথায় যেন চলে গেছে, খুঁজে পাচ্ছি না। আসলে অনেক দিন পরে আবার এলাম তো স্টেশনে, যার জন্য এই স্টেশনটা ভুলে গেছি কোন দিক দিয়ে কোথায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ফোন করে জানতে হচ্ছে ও কোথায়। দিল্লির ঠান্ডাটা না অদ্ভুত ধরনের ঠান্ডা, মারাত্মক, গায়ে বেঁধে এরকম। মানে যারা কলকাতা বা অন্যান্য রাজ্য থেকে আসে যেখানে ঠান্ডা কম পড়ে তাদের কাছে মারাত্মক ঠান্ডা লাগবে, এখানে সাংঘাতিক ঠান্ডা লাগছে আমাদের। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে গন্তব্যস্থানে। পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেই চেনা পরিচিত জায়গা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে, দিল্লি হয়ে গুড়গাঁও। দূরের কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না। পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এই যে আমাদের পরিচিত কুলু, আমাদের দেখে লেজ নাচছে, অনেকদিন পরে দেখলো তো, ও কিছু চাইছে আর কি। তো আমার হাতে বিস্কিট নেই, ও এখন সঙ্গে সঙ্গে ঘুরবে আমাদের। ও নিচে থাকে, আমরা থাকি 3 তলায়। ও এখন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমি বলছি গাড়িতে বিস্কিট আছে দেখি, এই জন্য আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। দেখি, খুলে দেখি আছে নাকি, নাহলে ওপর থেকে এনে দিতে হবে। তো আমার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আবার কোনো অন্য ব্লগে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবেন, আর শেয়ার করবেন। নমস্কার।